দর্শক, এই মুহূর্তে গণ অধিকার পরিষদের যে কার্যালয়ে যে তালা দেওয়া হয়েছিল সেই তালা এই মুহূর্তে নূর খোলার জন্য কিন্তু চেষ্টা করছেন। কিন্তু বাস্তবিক অর্থে এই দলটি গঠনের পর থেকে নুরুল হক নূর এই দলটির ভিতরে আওয়ামী চর্চা শুরু করে। শেখ হাসিনা যেমন বলে যে আমি ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কেউ নেই, আমি ছাড়া দেশ চলবে না, আমি ছাড়া দল চলবে না, আমি যেভাবে বলবো সেভাবেই দেশ চলবে, দল চলবে, ঠিক নুরুল হক নূরের বক্তব্য একই রকম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা খোলার চেষ্টা করছেন বিপিনুর এবং তার সহকর্মীরা। আর এইদিকে বিপিনুরকে নিয়ে বাজে মন্তব্য করে কি বললেন গণ অধিকার পরিষদের ফারুক ভাই। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা খোলার চেষ্টা করছেন বিপিনুর এবং তার সহকর্মীরা সেই ভিডিওটি। দর্শক, এই মুহূর্তে গণ অধিকার পরিষদের যে কার্যালয়ে যে তালা দেওয়া হয়েছিল সেই তালা এই মুহূর্তে নূর খোলার জন্য কিন্তু চেষ্টা করছেন। খোলা নাই, খোলা নাই, এই তালা খোলেন। দর্শক, কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে গণ অধিকার পরিষদের সেই কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকালবেলা তালা দেওয়া হয়েছিল এবং সেই তালা খুলে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে নুরুল হক নূর তিনি চেষ্টা করছেন এবং ভিতরে কিন্তু যে মালিক পক্ষ রয়েছেন তিনি কিন্তু ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন এবং সামনে নুরুল হক নূর এবং রাশেদ খান সহ কিন্তু তারা একাধিকবার চেষ্টা করছেন যে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু বাইরে অবস্থান করছেন। তালা খুলে দেন কেন? এইটা তো আমাদের রাজনৈতিক কার্যালয়, এটা খুলবেন না কেন আপনি? সবাই থাকুন, কেউ কথা বলবেন নাই। আমাদের সাথে তো আপনার ডিড আছে, আপনি আমাদের ইয়ে দেন, আমাদের আপনি নোটিশ দেন। আপনি 6 মাসের নোটিশ দিবেন, আমরা জানুয়ারিতে আপনার কার্যালয় আপনার সাথে ছেড়ে দেব। আমাদের কথা পরিষ্কার। আপনি ভাড়া, আপনি তো বলেছেন যে ভাড়া নেন, ভাড়া দিব, আমরা ভাড়া দেব। আপনি নিজে ডিবিসি সহ বেশ কিছু পত্রিকার সাক্ষাৎকারে আপনি বলেছেন যে আমি দলে অনুদান হিসেবে এতদিন দিয়েছি, আপনি এই মাস থেকে ভাড়া নেবেন, আমরা এখন ভাড়া দেবো আপনার রানিং মাসে। বলেছেন, আপনি সাক্ষাৎকার দিয়েছেন, আপনি কোনো ভাড়াটিয়া এইভাবে নোটিশ ছাড়া তাদেরকে উচ্ছেদ করতে পারেন। আপনি কার্যালয়টা খুলে দেন, জামান ভাই খুলে দেন। আপনি নিচে, আচ্ছা ঠিক আছে, আমরা দুইজন আলোচনা করবো। এই জামান ভাই খুলে দেন, খুলে দেন, দুইজনই আলোচনা করবো। খোলেন, দুইজনই সাংবাদিক থাকবে, আসেন। ওকে, আপনি বসেন। আপনি যেহেতু ওই আলোচনার কথা বলে আবার ভিতরে আপনি চলে গেছেন, এটাই তো আপনার একটা প্রতারণা। দর্শক, দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খান তিনি এই মুহূর্তে তারা যে গণ অধিকার পরিষদের যে কার্যালয় রয়েছে সেটি ভিতরে ঢোকার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং যে বাড়ির মালিক জামান মশিউর রহমান তার সঙ্গে কথা বলছেন এবং তিনি তারা বলেছেন যে ভিতরে বসে কথা বলার জন্য, কিন্তু তবুও কিন্তু তাদেরকে এই মুহূর্তে তাদের যে তালা লাগানো হয়েছে সেই তালা কিন্তু এখনো পর্যন্ত খুলে দেওয়া হচ্ছে না এবং সামনে থেকে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খান কিন্তু চেষ্টা করছেন তালা ভেঙে ভিতরে প্রবেশ করার জন্য। দর্শক, আপনারা কোথায় থেকে আমাদের লাইভটি দেখেছেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং গণ অধিকার পরিষদের যে কার্যালয়তে যে তালা আটকানো হয়েছে সে বিষয়টা আসলে কিভাবে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। জামান ভাই একটু কথা বলবো, আসেন, এদিকে আসেন। একটা কার্যালয়ে তালা মেরে এটা কোনো শিষ্টাচার কোনো অংশই না। একটা ভাড়াটিয়াকে কোনো নোটিশ ছাড়া, একটা আগের নোটিশ ছাড়া শিষ্টাচার বহির্ভূতভাবে সম্পূর্ণ এইভাবে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা, আমাদের কার্যালয় ভাঙচুর করা, এটা কোনোভাবেই কোনো ভাড়াটিয়া করতে পারে না। নুরুল হক নূর অধিকার পরিষদ নামে তিনি আর একটি দল গঠন করেছেন। এই যে আওয়ামী লীগ এই দীর্ঘ 50 বছরে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা বাংলাদেশে যে প্রতিহিংসার রাজনীতি বিনির্মাণ করেছে, বাংলাদেশে যে একটি মিথ্যার ষড়যন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করেছে, এখান থেকে বেরিয়ে আমরা একটি সুন্দর পরিমার্জিত সহনশীল রাজনীতি বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদ নামক দলটি গঠন করেছিলাম। কিন্তু বাস্তবিক অর্থে এই দলটি গঠনের পর থেকে নুরুল হক নূর এই দলটির ভিতরে আওয়ামী চর্চা শুরু করে। শেখ হাসিনা যেমন বলে যে আমি ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কেউ নেই, আমি ছাড়া দেশ চলবে না, আমি ছাড়া দল চলবে না, আমি যেভাবে বলবো সেভাবেই দেশ চলবে, দল চলবে, ঠিক নুরুল হক নূরের বক্তব্য একই রকম।
তিনি দলের ভিতরে মিটিংয়েও একই রকম কথা বলেন যে আমি ছাড়া দেশ চলবে, দল চলবে না, আমি যেভাবে বলবো সেভাবেই দল চলবে, নিয়ম নীতি দিয়ে আমি দল চালাতে পারবো না। তো যাই হোক, উপস্থিত প্রেস ক্লাবের যে অন্যান্য দলগুলোর নেতারা ছিলেন, বাকি 9টি দলের নেতারা, তারা নুরুল হক নূরের প্রতি বিরক্তি প্রকাশ করেন, এক প্রকারের ভর্ৎসনা তারা দেখান এবং এক প্রকারের মানে ঘৃণার বহিঃপ্রকাশ তারা সেখানে কিন্তু উপস্থিত মানে নুরুল হক নূরের দিকে ঘটিয়েছেন। এবং তারা স্পষ্ট বলেছেন যে আপনি আসলে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, মুখে বলছেন, তো আপনার গণতন্ত্রের নমুনা তো আপনার মুখ থেকে বা আপনার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। আপনি তো পুরোপুরি একটা মানে স্বৈরতান্ত্রিক আচরণ এখানে করছেন। ধরে নিলাম এখানে আপনি ভুল বা তারা ভুল, তারপরেও গণতন্ত্রের নমুনা হচ্ছে তাদেরকে বক্তব্য দিতে হবে, তাদের কথা শুনতে হবে। কিন্তু আপনি আজকে এখানে তাদেরকে বক্তব্যই দিতে চান না বা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আপনি তৈরি করছেন। এটা আসলে কখনোই কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না। গণ অধিকার পরিষদ আমরা ভাঙার জন্য নয়, আমরা গড়ার জন্য এই দলটা গঠন করেছি। বরঞ্চ এখানে আমরা বলতে পারি নুরুল হক নূর এই দলটাকে ভাঙার জন্য গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন বাস্তবায়নে মিশনে নেমেছে। সেই মিশনের যে চূড়ান্ত রূপ সেটি আপনারা দেখেছেন। গত 10 এপ্রিল তিনি একটি ভুয়া কাউন্সিল করেছেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি ব্যক্তিগত সম্মেলন তিনি করেছেন। সেই সম্মেলনের মাধ্যমে নূর অধিকার পরিষদ নামে তিনি আর একটি দল গঠন করেছেন, যেটি কখনোই গণ অধিকার পরিষদ হতে পারে না। এটিকে আমরা নূর অধিকার পরিষদ বলি, কারণ একটা রাজনৈতিক দল বলেন, প্রতিষ্ঠান বলেন, সংগঠন বলেন, সেটি পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, সুনির্দিষ্ট তার লিখিত নিয়ম নীতি রয়েছে। একটা রাষ্ট্র চালাতে গেলেও কিন্তু আমাদের নিয়ম নীতি লাগে, সংবিধান লাগে। তো এরকম একটা রাজনৈতিক দল কিভাবে চলবে, তার পুঙ্খানুপুঙ্খ লিখিত রূপ হচ্ছে দলীয় গঠনতন্ত্র। এই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দলের কাউন্সিল কিভাবে হবে, সম্মেলন কিভাবে হবে, তার সব কিছু লেখা রয়েছে। এখন আপনি যদি সেই দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে, ভায়োলেট করে, ব্যক্তিগতভাবে গায়ের জোরে নিজের মন মতো যা খুশি করতে চান, এটা আসলে একটা রাজনৈতিক দলে কখনোই চলতে পারে না। যেটি নুরুল হক নূর করেছেন সেটি হচ্ছে তার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কাউন্সিল, ব্যক্তিগত সম্মেলন। এই জন্য এটার নাম দিয়েছি আমরা নূর অধিকার পরিষদ। তাহলে আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর বিপিন উরকে নিয়ে ফারুক ভাই কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।